হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা হচ্ছে সেবকে ঘুরতে যাওয়ার ভিডিও। তো আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি আর কি। যাচ্ছিলাম আর কি ঘুরবো বলে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম সেবক যাওয়া, মানে যাচ্ছি সেকেন্ড টাইম সেবক যাচ্ছি। আমি অনেকটা কাছাকাছি চলে আসছি, কিন্তু গাড়িতে গান হচ্ছিল তো তাই আবার আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। এগুলাই হচ্ছে কষ্টকর জীবনের। যাই হোক, বাদ দাও। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, আমি চোখে যে জিনিসটা সৌন্দর্যটা অনুভব করি, মানে দেখি, সেই জিনিসটা হচ্ছে কি ফোনে ক্যামেরায় ওঠে না কেন, আমি এটাই বুঝতে পারি না। অনেক চেষ্টা করার পরেও দেখি যে হয় না, তো হয়ই না। আমি হচ্ছে গিয়ে দুইবার গেলাম, দুইবার এত সুন্দর লাগে, মানে সেবক বলতে না, সেবক যাওয়ার রাস্তাটাও এতটা সুন্দর। চারিদিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়, আর যেদিকে তাকাবা ওইদিকে মানে সুন্দর একটা দৃশ্য, মানে এটা বইলে বোঝানো যাবে না, যারা গেছে তারা বুঝবে। কিন্তু এটা ক্যামেরায় ওঠে না, আমি এটাই বুঝি না কেন, যে ক্যামেরায় ওই সুন্দর দৃশ্যটা হয় না কেন। যাই হোক, অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা, মানে 1-2 মিনিটে চলে যাব। এখানে আর কি দাঁড়াইলো গাড়ি। পরে আমি নাকে আর কি পেয়ারা দিয়েছিলাম খাবার জন্য। সে অনেক খুশিতে বসে খাচ্ছিলাম। আমি যদি জানতাম আগে তাহলে আরও নিয়ে যেতাম। এইটুকুনি ছিল আর কি আমার কাছে। পরে ওকে দেওয়া হইলো, কি সুন্দর বসে খাচ্ছে, মনে হচ্ছে কি মানুষের মতো সুন্দর করে অল্প অল্প কামড় দিয়ে খাচ্ছিল আর কি। আর প্লাস্টিকটায় না একটু লবণ ছিল। পরে লাস্টে দেখি কি লবণটা কি সুন্দর করে, ওই যে দেখো খাচ্ছে লবণটা, দেখছো? দেখো কীভাবে খাচ্ছে, ওই দেখো লবণটা। আমি তো দেখে পুরাই অবাক। তারপরে আবার গাড়িতে বসলাম, বসে আর কি যাচ্ছি। রাস্তাগুলো যে ডেঞ্জার, ভয়ানক, বাপরে বাপ। আগে আমার পাহাড় শুনলেই যে খুশি লাগতো আর আনন্দ হইতো, এই রাস্তাগুলায় যাওয়ার পর আমার একটা কেমন যেন ভয় লাগে পাহাড় শুনলেই। যে ডেঞ্জার রাস্তা, পাতলা পাতলা রাস্তা, কিভাবে গাড়িগুলো যায় ভগবান। যে গেছে তারা তো জানে, বইলে আর কি লাভ। মানে আমার সেই ভয় করে এখন, তাও আমি যাই আর কি। দেখো একবার কেমন সুন্দর। আর সেদিন এত ভিড় ছিল, এত গাড়ি আর এত লোকের ভিড়, ভালো করে এখানে থাকাই যাচ্ছিল না। মানে কোথাও যে দাঁড়াবা তার কোনো উপায় নাই, আর ঠিকঠাক করে ভিডিও করা যাচ্ছিল না আর কি। পরে আমি বললাম যে গাড়িটা এক জায়গায় দাঁড় করাইছি, তারপরে আবার ব্রিজে হাইটে গেলাম, গিয়ে আর কি ভিডিও করবো ভাবছি। কিন্তু দুই পাশ দিয়েই যে গাড়ি যাচ্ছে, কখন উড়াই দিয়ে জায়গা তার নাই ঠিক, উড়াই দিলে একেবারে শেষ। তাই আমি অত ভিডিও মানে ইসে করতে পারিনি গা। পরে এই যে আমি যাচ্ছি, ওই দেখো আমাকে ভিড়ে আমাকে দেখাই যাচ্ছে না। আর গাড়িগুলো যাচ্ছে না, বোঝাই যায় না যে গাড়িগুলো যায়, একদম স্পিডে চলে যায়, 1 সেকেন্ডও সময় লাগে না। এর জন্য আমি ভয়ে দৌড়ায় আসলাম। আর এই দেখো সুন্দর এই জায়গাটা, চারিদিকের মানে সৌন্দর্যটা কি বলবো, এত সুন্দর জায়গা থাকে আছে যে কিচ্ছু বলার নাই। মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যাবে এগুলো জায়গায় গেলে। সৌন্দর্য মানে কি বলবো, এরকম সৌন্দর্য কোথাও পাওয়া যায় না পাহাড়ের মতো। তারপরে এখানে না নিচের কি যেন একটা ছিল, পুরো আওয়াজ হচ্ছিল উপরটায়, কি যে আমি তো দেখতে পারলাম না, ফোনেও উঠে না, আমি নিজেই দেখতে পারি নাই। আর এটা হচ্ছে সেবক ব্রিজটা, যা সুন্দর, কিন্তু এত লম্বা আর এত পাতলা। আমি তো ব্রিজটা দেখে যেদিন প্রথম দিন গেছিলাম ভাবতেছি এটা কে বানাইছে, তো ভয়ঙ্কর জায়গাটা।
আর ব্রিজটা যে বানাইছে, যারা বানাইছে তাদের কি অবস্থা হয়েছিল আর কি, তারা আর কি অনেক সাহসী। যাই হোক, তারপরে যে হাইটে হাইটে যাচ্ছি, ওইদিকে ওই হাত দিয়ে ফোনই ধরা যায় না, দুনিয়ার গাড়ি, আর গাড়িগুলো একদম শরীরের সাথে ঘেঁষে ঘেঁষে যায় এরকম টাইপের, মানে রাস্তাটাই বাতলা না, ওদেরও দোষ নেই কিছু। পরে যে যাচ্ছিলাম, এটা কিন্তু আমি এখন পাহাড়ের উপরে আসছি আর কি, মনেই হচ্ছে না, না মনে হচ্ছে জঙ্গলে যাচ্ছি বলে। তারপরে এই তো দেখো, এখানে মায়ের মন্দির আছে, এখানে মানুষ পূজা করতে যায়, কালী মায়ের মন্দির, এত সুন্দর। আর পাহাড়ের উপরে মন্দিরটা, যারা যায় নাই তারা অবশ্যই একবার হলেও যাওয়ার দরকার তাদের, যে দেখে মানুষের মন শান্তি হয়ে যাবে। দুইবার গেছিলাম, পূজা করতে পারি, দেখে আসছি। উপরে উঠতে হয়, আর উপরে তো ক্যামেরা এগুলো কিছু করতে দেয় না, মানে ভিতরে নিচ থেকেই যা করবা। মন্দিরটা এত সুন্দর। যাই হোক, টাটা, আরও কোনো একদিন গেলে ভালো করে ভিডিও করে তারপরে আবার ছাড়ব। বাই।